এক গ্রামে অর্জুন নামে একটি ছেলে থাকত। অর্জুন ছিল অত্যন্ত মেধাবী। তার বুদ্ধিমত্তা এবং ধীশক্তি দেখে গ্রামের সবাই অবাক হতো। স্কুলের শিক্ষকেরাও বলতেন, অর্জুন যদি একটু চেষ্টা করে তবে সে অনেক বড় কিছু করতে পারবে। কিন্তু অর্জুনের একটি খুব বড় দুর্বলতা ছিল, আর সেটি হলো সময়ের অপচয়। অর্জুন মনে করত তার কাছে অফুরন্ত সময় আছে। যখনই পড়ার সময় হতো সে ভাবত, এখন তো অনেক সময় বাকি, সন্ধ্যাবেলা পড়ে নেব। সন্ধ্যা হলে ভাবত, কাল সকালে পড়ব। সে তার দিনের বেশিরভাগ সময় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, মোবাইলে গেম খেলে এবং অপ্রয়োজনীয় কাজ করে কাটিয়ে দিত। তার বাবা মা তাকে বহুবার বোঝানোর চেষ্টা করেছেন। তারা বলতেন, অর্জুন, সময়ের কাজ সময়ে করো, না হলে পরে পস্তাতে হবে। কিন্তু অর্জুন হাসত আর বলতো, তোমরা এত চিন্তা করো কেন? আমি পরীক্ষার আগে সব শেষ করে ফেলব। এখন তো আমাকে একটু জীবনটা উপভোগ করতে দাও। অর্জুন বুঝতেই পারছিল না যে সে নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে। সে ভাবত তার মেধা তাকে সব সময় বাঁচিয়ে দেবে। দিন গড়িয়ে মাস গেল, আর মাস গড়িয়ে বছর। বার্ষিক পরীক্ষার সময় এসে গেল। অর্জুন পরীক্ষার আগের রাতে বই নিয়ে বসল, কিন্তু বিশাল সিলেবাস এক রাতে শেষ করা সম্ভব ছিল না। পরীক্ষার ফলাফল বের হলো। যে অর্জুনকে নিয়ে সবার অনেক আশা ছিল, সেই অর্জুনের রেজাল্ট দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। সে খুব বাজেভাবে অকৃতকার্য হয়েছে। তার নম্বরের অবস্থা এতটাই খারাপ ছিল যে তার বন্ধুরাও তাকে নিয়ে হাসাহাসি শুরু করল। যে শিক্ষকেরা তাকে পছন্দ করতেন, তাদের চোখেও আজ হতাশার ছাপ। বাড়ি ফেরার পর অর্জুন দেখল তার বাবা মা তার রিপোর্ট কার্ড হাতে নিয়ে চুপচাপ বসে আছেন। তারা তাকে বকা দিলেন না, মারলেন না, শুধু তাদের চোখের নীরবতা অর্জুনের বুকে তীরের মতো বিঁধল। সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তার খুব কান্না পাচ্ছিল, কিন্তু তার চেয়েও বেশি হচ্ছিল নিজের উপর রাগ। সে বুঝতেই পারছিল না যে এত মেধাবী হওয়া সত্ত্বেও সে ফেল কিভাবে করল। সেদিন রাতে অর্জুনের ঘুমে আসছিল না। সে তার দাদুর কাছে গেল। তার দাদু ছিলেন গ্রামের সবচেয়ে জ্ঞানী এবং সম্মানিত ব্যক্তি। অর্জুন দাদুর পায়ের কাছে বসে কান্না জড়িত কণ্ঠে বলল, দাদু, আমি বুঝতে পারছি না আমার সাথে এমন কেন হলো। আমি তো ভালো ছাত্র, আমার বুদ্ধিও আছে, তবু আমি কেন হেরে গেলাম? দাদু অর্জুনের মাথায় হাত বুলিয়ে মুচকি হাসলেন। তিনি বললেন, দাদু ভাই, সমস্যা তোমার মেধা নিয়ে নয়, সমস্যা হলো তুমি সময়কে খুব সস্তা মনে করেছ। সময় হলো নদীর স্রোতের মতো, একবার বয়ে গেলে তার কখনো ফিরে আসে না। অর্জুন অবাক হয়ে বলল, কিন্তু দাদু, কাজ তো পরেও করা যায়, সময়ের এত মূল্য কেন? দাদু তখন গম্ভীর হয়ে বললেন, তোমাকে একটি গল্প শোনাই, মন দিয়ে শোনো। বহুকাল আগে বিক্রম নামে এক প্রতাপশালী রাজা ছিলেন। তার ধনের কোনো অভাব ছিল না, বিশাল সৈন্যবাহিনী ছিল। কিন্তু রাজার একটা বাজে অভ্যেস ছিল, দীর্ঘসূত্রিতা বা আলসেমি। তিনি আজ করব কাল করব করে সব কাজ ফেলে রাখতেন। তিনি ভাবতেন, আমি তো রাজা, আমার অনেক সময় আছে। একদিন এক সাধু রাজদরবারে এলেন। তিনি রাজাকে সতর্ক করে বললেন, মহারাজ, আপনি আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ হারাচ্ছেন, আর তা হলো সময়। যদি আপনি এখন সচেতন না হন, তবে ভবিষ্যতে আপনার রাজ্য ধ্বংস হয়ে যাবে। রাজা সাধুর কথা শুনে হাসলেন এবং উড়িয়ে দিলেন। বছরের পর বছর কেটে গেল। রাজা আমোদ প্রমোদে সময় কাটাতে লাগলেন। রাজ্যের বিচার ব্যবস্থা ভেঙে পড়ল, সেনাবাহিনী দুর্বল হয়ে গেল। শত্রুরা যখন এটা বুঝতে পারল, তারা রাজ্য আক্রমণ করল। রাজা যখন বুঝলেন বিপদ এসেছে, তখন তিনি প্রস্তুতি নেওয়ার সময়টুকুও পেলেন না। রাজা তার সবকিছু হারিয়ে পথের ভিখারি হয়ে গেলেন। তিনি তখন সেই সাধুকে খুঁজতে লাগলেন, কিন্তু তাকে আর পেলেন না। রাজা বুঝলেন তার রাজ্য শত্রুরা নেয়নি, তার রাজ্য কেড়ে নিয়েছে তার নিজের নষ্ট করার সময়। কিন্তু তখন আর কিছুই করার ছিল না। গল্পটা শেষ করে দাদু অর্জুনের দিকে তাকালেন। অর্জুন স্তব্ধ হয়ে বসে রইল। সে নিজের জীবনের সাথে রাজা বিক্রমের মিল খুঁজে পেল। সে বুঝতে পারল সেও তার মেধার অহংকারে রাজার মতোই সব হারাতে বসেছে। অর্জুন দাদুর হাত ধরে বলল, দাদু, আমার কি অনেক দেরি হয়ে গেছে? আমি কি আর ঘুরে দাঁড়াতে পারবো না? দাদু হাসলেন এবং বললেন, না দাদু ভাই, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তুমি যদি আজ থেকেই
এখন থেকেই সময়ের কদর করা শুরু করো, তবে কেউ তোমাকে আটকাতে পারবে না। কিন্তু মনে রাখবে, আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা যাবে না। সেদিন রাতেই অর্জুন এক কঠিন প্রতিজ্ঞা করল। সে তার জীবনের রুটিন বদলে ফেলল। পরদিন ভোর থেকে এক নতুন অর্জুনের জন্ম হলো। যে ছেলেটি বেলা পর্যন্ত ঘুমতো, সে এখন সূর্য ওঠার আগেই পড়তে বসে। বন্ধুরা যখন তাকে খেলতে ডাকত, সে বিনয়ের সাথে না বলে দিত। তার মোবাইলের গেমগুলো সে ডিলিট করে দিল। প্রথম প্রথম তার খুব কষ্ট হতো। পুরনো অভ্যেস তাকে বারবার টানত। কিন্তু যখনই তার আলসেমি লাগত, তার দাদুর বলা সেই রাজার গল্প মনে পড়ে যেত। সে দাঁতে দাঁত চেপে পরিশ্রম করে যেত। ধীরে ধীরে তার এই কঠোর পরিশ্রমের ফল মিলতে শুরু করল। পরের পরীক্ষায় অর্জুন শুধু পাশই করল না, সে পুরো ক্লাসের মধ্যে প্রথম স্থান অধিকার করল। তার বাবা মায়ের চোখে আবার গর্বের জল দেখা দিল। শিক্ষকরা আবার তাকে নিয়ে প্রশংসা শুরু করলেন। অর্জুন সেখানেই থেমে থাকেনি। সেই সময়ের মন্ত্রটি সারা জীবন মেনে চলেছিল। বড় হয়ে সে একজন সফল ব্যবসায়ী হল এবং সমাজের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিতি পেল। বন্ধুরা, এই গল্পটি আমাদের একটি চিরন্তন সত্য মনে করিয়ে দেয়। আমাদের অনেকেরই মেধা আছে, বুদ্ধি আছে, কিন্তু শুধু সময়ের সঠিক ব্যবহার না করার কারণে আমরা জীবনে পিছিয়ে পড়ি। ঘড়ির কাঁটা কারো জন্য অপেক্ষা করে না। যে সময়টি আপনি এখন নষ্ট করছেন, তা পৃথিবীর সমস্ত দৌলত দিয়েও আর কিনতে পারবেন না। তাই অর্জুনের মতো ভুল করবেন না, রাজার মতো সব হারানোর অপেক্ষা করবেন না। আজই এই মুহূর্ত থেকেই নিজের সময়ের দায়িত্ব নিন। মনে রাখবেন, সফল এবং ব্যর্থ মানুষের মধ্যে একটাই পার্থক্য, তারা তাদের 24 ঘন্টাকে কিভাবে ব্যবহার করে। গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং নিজের সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে সব কাজ কাল করব বলে ফেলে রাখে। ধন্যবাদ।